इस चाहत में লাগাও আরো ভালো করে লাগাও আমাকে কি বিল লেগে দেখতেছ না রূপের পাহাড় বেরিয়ে যায় এই কি বলছি বোন তুমি তো শাড়িই নে চুপ কর আমার মুখের উপর কথা আমি যদি তোর লেগে আমার মেয়ের বিয়ে ভেঙে যায় না ও বলছে মুখ পড়ি দেবো ব্যাগ থেকে পড়ি তো অন্য মাটাকে খেয়েছে এখন আমাদের পিছনে লেগেছে খালামা বাজার করা হয়ে গেছে এইলেন বাকি টাকা এই যা টনির সাথে কি ফলগুলো কাটকা আজ যদি মুখ ধুইছি কপালে কষ্ট আছে কাঁদেন না আপনি এবারে বড় মেয়ে হওয়ার পরে আপনার উপরে যেভাবে অত্যাচার করে দেখি আমারই কষ্ট হয় আর যদি আপনার আপু বেঁচে থাকতো তাহলে কোনোদিন আপনাকে এইভাবে কষ্ট দিতে পারতো না আপনি যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ছেলেকে বিয়ে করে এ বাড়ি থেকে চলে যান চুপ করো তোমাকে আমি গান দিতে বলিনি এই সালমা মানুষ চলে এসেছে তাড়াতাড়ি ফলগুলো রেডি করে নিয়ে আয় হ্যাঁ আসছি মা হেলেন ভাই চা খেলেন को चाहूंगा मैं फिर भी तुमको দাঁড়ান আমি তুলে দিছি ये रास्ते সরি চলছে নাকি चलते না না ঠিক আছে हम खो আব্বা जाए আমি এই মেয়েটাকে বিয়ে করবো रास्ते করবে বলে বিয়ে দিতে পারে কি একটা মেয়েকে দেখতে আরেকটা মেয়ের দিকে নজর আপনার তো চরিত্রই ভালো না বেরেন বাড়ি থেকে এই বাবু চ मैं फिर দিল্লি তো আমার মেয়ের বিয়ে ভাইনি বিশেষ করে মা আমার কোনো দোষ নাই আমি শুধু চাবিটা দিতে গেছিলাম চাবি তুলতে গেছিলি না ভালো করে মারো সমস্যা তো হচ্ছে আপনার সৎ মেয়ের লেগে মা তো অনেক লোক বিয়ে ভেঙে দিছে বলছে বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে দিছে তাকে না আপনাকে বড় মেয়েটার বিয়ে দেন ওর বিয়ে দেবো কি করে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেলে বাড়ি কাজগুলো কে করবে আরে বুঝতে পারলেন না ভাবি ভাইরে বিয়ে দেওয়ার কথা বলছে নাকি আপনাদের বাড়ি কাজের ছেলেটার সাথে বিয়ে দিতেন না এই গ্রামে থাকবে আপনার বাড়িতে কাজ করবে কথাটা তো তুমি খারাপ বলনি এই টনি ছাদের উপর থেকে নেমে আয় হাতগুলো গোছানো হলো হ্যাঁ খালামা হয়ে গেছে আর 2 বস্তা মতন হবে যা পাঞ্জাবি পরে আয় কেন খালামা আমি মেয়ের সাথে তোর বিয়ে দেবো আপনার মেয়ের সাথে চুপ আমার মেয়ের সাথে না সৎ মেয়ের সাথে এই লাও ওটা খেয়ে লাও আমি জানি আমার সাথে বিয়ে হয়েছে বলি তুমি মন খারাপ করে কিচ্ছু খাওনি আমি বুঝতে পেরেছি তোমার আমাকে একটুও পছন্দ না কিন্তু আমি যদি বিয়েটা না করতাম তাহলে হয়তো আমার থেকে কোনো খারাপ ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিত আমি শুধু তোমার কথা ভেবেই বিয়েটা করেছি এই শুই পড়ো ভয় পেও না তুমি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না এইটুকু বিশ্বাস করতে পারো তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো বাপ না না মা কোনো অসুবিধা হয়নি আর আস্তে আস্তে ভেঙে ফেলবা নাকি ঠিক আছে ভাই এই ভাই কাকে বলছি সাহেব বলবি ঠিক আছে সাহেব সালমা এই সালমা হ্যাঁ বলেন মা এখনো উঠো ছাড়তেছি আলারিগুলো পড়ে আছে আটিম শুদ্ধ করিসনি আমাকে খেতে দিতে হবে না হ্যাঁ মা ধানগুলো মেজে রাখা ধরেছি কটা বাজে এখন 8টা বেজে গেছে এখন তুমি থালারে মাজবা তবে খাবে কখন ওর শরীরটা একটু খারাপ তো তাই আসতে একটু লেট হয়ে গেছে আমি থালাটি মেজে দিছি 8 ঘন্টার মধ্যে যেন জামাইয়ের ঘরে সকালকার নাস্তা পৌঁছে যায় ঠিক আছে মা যাও সালমা তুমি আঁকা ধরো গা আমি থালাড়িগুলো মাজছি না না তোমাকে মাজতে হবে না আমি মাজছি চুপ করো তো এমনিতে জ্বর এসে মরছে আবার পানি লাগবে তোমার জামাই একটা হাই রেটের টেন্ডার ধরেছে সিকিউরিটি মানি সব 1 কোটি টাকা জমা করতে হবে কাজটা তুলতে পারলে 4-5 কোটি টাকা লাভ হবে 50 লাখ টাকা মতো শর্ট পড়ছে তুমি একটু ম্যানেজ করে দাও না মা এত টাকা আমি কোথায় পাবো আমাদের 12 বিঘি জমি না ওই জমিগুলো বেচে দাও না মা একবার টেন্ডারটা হাতে পেয়ে গেলে তো ওরকম জমি 1-2 বিঘি কিনা হবে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না জামাই আমি খরিদ্দার দেখছি ওই শোন হ্যাঁ বলেন সাহেব জুতোটা বাজার থেকে পালিশ করে এসে দে ঠিক আছে সাহেব দেন এই রে চুরি টুরি করার দরকার নাই 20 টাকা রেখে বাকিটা ফেরত দিয়ে দিবি আমরা গরিব হতে পারি সাহেব কিন্তু কারো কিছু চুরি করি না হ্যাঁ ভিখারির আবার সত্যতা মা বাড়ি গেল রাতের খাবার টেবিলে রেখে দিয়েছি হ্যাঁ মা সব গুছিয়ে রেখে দিস এই দাঁড়া তোর হাতে কি কিছু না মা কটা মিষ্টি আছে আমার জামাই লেগিলে আসা মিষ্টি জামাইকে খেতে না দি তুই চুরি করে নিয়ে যাসি না না মা আমি চুরি করিনি আমি মিষ্টি খাই না তো তাহলে পল্লবী ফেলে দিতে বললো কি এত বড় মিথ্যে কথা চোর কোথাকার সেদিন 5 থেকে 2000 টাকা খুঁজে পাইনি আমি ভাবনা হারিয়ে গেছি এখন যদি 6 টাকাটা তুই চুরি করিস তোর মা এক চোর চুরির অপবাদে বিষ খেয়ে মরিছে তারই তো মেয়ে তুই হবি
আমার মায়ের নামে অপমান দিবে না। কিভাবে সবাই যেন ওই বেলা ছোট চুরি করেছিল, মা পরে যাওয়ার পরে ছোট পাতা ওই বেলা ঘুরিয়ে দিয়েছে। ওরে বাবা রে, এর কথা বলতে অমনি ফস করে উঠেছে। আমার খাবে, আমার পড়বে, আবার আমার মুখের উপরে কথা। এই, চুরি করছিস কেন তুই? আরে কি করছেন? ছাড়েন, এমনিতে দুধে থেকে জোরে চালে উঠতে পারছে না, তারপর গায়ে হাত তুলছে। কি হয়েছে গো মা? এ তো জামাই লেগে যে মিষ্টিগুলো লিখছি, সে মিষ্টিগুলো টিফিনে করে নিয়ে যাচ্ছি। এই যাক্কা, তোমার জামাই মিষ্টি খায় না, আমি বলেছি ফেলে দিতে। ফেলে দিলে তো কুকুরাই খাতো, ওরা লিখি খাক্কা। জামাই মিষ্টি খায় না, চালি যা। খেলে ওদের মিষ্টি। দিনের পর দিন এত অপমান হও। তুমি এখানে কিসের লাগি পড়ে থাকো? চলো, এবার তো তোমাকে থাকতে হবে না, আমি আর এবার কাজ করবো না। কি এসব আবল তাবল বকছি? ও কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। ভুলে যায় না, ও আমার স্ত্রী। ওকে আমি যেখানে নিয়ে যাবো, ওকে সেখানে যেতে হবে। ওকে আবার ওকে ভিক্ষি করে খাওয়াবো, তা আপনাদের এই নরকা থাকতে দেবো না। চলো সালমা।